বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তারই প্রতিবাদে কিন্তু আজ সোমবার সারা দেশ জুড়েই কিন্তু আসলে নানান কর্মসূচি নেওয়া হয়েছে এবং যে স্লোগানটি আসলে ধারণ করা হয়েছে সেটি হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজ স্কুল ক্লাস, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ক্লাস বন্ধ রয়েছে, ক্লাস পরীক্ষা সবাই কিন্তু বর্জন করেছে এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, স্কুলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একই অবস্থা। এবং আজ কিন্তু সকাল থেকেই সারা দিনব্যাপী কিন্তু আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু কর্মসূচি রয়েছে এবং রাজু ভাস্কর্য আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আয়োজনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এখানেও কিন্তু আসলে কর্মসূচি রয়েছে এবং যেমনটি আসলে কথা বলে আসলে জানতে পেরেছি, এখান থেকে কিন্তু আসলে 11টার মধ্যে আসলে একটি বিক্ষোভ মার্চ করা হবে। সেটি শুরু করার পরে কিন্তু এখানে আসলে মিরপুর থেকে উত্তরা থেকেও আসলে মার্চ করে অন্যান্য যারা আছেন আরও শিক্ষার্থীরা, ছাত্র জনতারা কিন্তু আসলে এখানে এসে যোগ দেবেন। ইতিমধ্যে কিন্তু আসলে টিসি এলাকার যে রাজু ভাস্কর্যের পাদদেশে থাকে সেখানে কিন্তু আসলে আয়োজনের যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং যেটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছেন। এবং আজ কিন্তু আসলে সারা দেশ জুড়েই কিন্তু, শুধু সারা দেশ নয়, এটিকে একটি বৈশ্বিক কর্মসূচি আসলে বলা যায়। সেই বৈশ্বিক কর্মসূচিকে ফিলিস্তিনিদের সমর্থনে সংহতি জানিয়েই কিন্তু আসলে আজ দেশব্যাপী এই যে ধর্মঘট বা এই যে কর্মসূচি সেটি কিন্তু আসলে ডাক দেওয়া হয়েছে এবং সারা দেশব্যাপী বিশেষ করে ঢাকায় কিন্তু আসলে সমস্ত রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আসলে নানান কিন্তু কর্মসূচির ডাক দিয়েছে, সেটি কিন্তু আসলে আপনাদের জানাচ্ছেন। এবং রাজু ভাস্কর্য কিন্তু এখানে আসলে মঞ্চ প্রস্তুত এবং যেটি তারা বলেছে 11টার মধ্যেই আসলে এই মঞ্চ থেকে তারা আসলে তাদের কর্মসূচি শুরু করবে এবং তারা একটি মিছিল নিয়েও বের হবে এবং অন্যান্য জায়গা থেকেও আসলে মানুষ এসে এখানে যোগ দেবে, তেমনটি তারা বলছিলেন। এবং যেটি হচ্ছে আসলে এই একই সঙ্গে কিন্তু আসলে এই ধর্মঘটকে সংহতি জানিয়ে বাংলাদেশের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, সংগঠন প্রতিষ্ঠানগুলো আছে, সবাই কিন্তু আসলে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের পালনে কিন্তু আহ্বান কিন্তু আসলে জানিয়েছেন। এবং পাশাপাশি কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছেন যে ইসরায়েলি পণ্য বর্জনের ডাকও কিন্তু আসলে তারা দিয়েছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা কিন্তু দিয়েছেন এবং বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে আজকে ক্লাস হচ্ছে না, সেটি কিন্তু আমরা জানি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে ক্লাস আজকে হচ্ছে না। জানেন যে আপনারা ঈদের ছুটির পর কিন্তু আসলে গতকাল রবিবারই কিন্তু 6 মার্চ প্রথম আসলে সব প্রতিষ্ঠানগুলো আসলে খুলেছে এবং এরই মধ্যে গাজায় এই বর্বর হামলার প্রতিবাদে কিন্তু আসলে আজ 7 তারিখ সোমবার কিন্তু আসলে সব বন্ধ রাখা হয়েছে। এই প্রতিবাদে কিন্তু আসলে সব জায়গায় কিন্তু আসলে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে এবং দেশব্যাপী কিন্তু আসলে এটি এই সংহতির কিন্তু ডাক আসলে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে কিন্তু আসলে যেমন সবগুলো বিভাগ রয়েছে, বিভাগের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে এবং একই সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, বুয়েট, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরে যেগুলো রয়েছে এবং ঢাকার মধ্যে যে প্রাইভেট ক্যাম্পাসগুলো রয়েছে, গ্রিন ইউনিভার্সিটি, আইইউবিটি, নর্দার্ন, ইস্ট ওয়েস্ট, সেগুলো কিন্তু আসলে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে কিন্তু তারা আসলে ক্লাস পরীক্ষা কিন্তু আসলে তারা বর্জন করেছেন, সেটি কিন্তু আসলে আমরা জানি। এবং মার্চ ফর প্যালেস্টাইন নামের একটি প্ল্যাটফর্ম কিন্তু আজ সব শিক্ষা প্রতিষ্ঠানে গাজায় গণহত্যার বিরুদ্ধে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশের আহ্বান কিন্তু তারা জানিয়েছে। তারা আজ বিকাল 4টায় এই রাজু ভাস্কর্যে এখানে কিন্তু সংহতি ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এবং এই কর্মসূচিতে সবাই কিন্তু তারা আহ্বান জানিয়েছে যোগ দেওয়ার জন্য। এবং একই সাথে কিন্তু আসলে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, ঢাবি ছাত্রদল থেকে শুরু করে সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদ ছাত্রদল এবং শিবির এবং এনসিপি কিন্তু আজ বিকাল 5টায় জানিয়েছে তারা শাহবাগে তাদের কর্মসূচি দিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মহানগর জামায়াত থেকে শুরু করে সবগুলো দল এবং বিভিন্ন সংগঠনের কিন্তু আসলে কর্মসূচি রয়েছে। এবং আজ বাইতুল মোকাররমের উত্তর গেটেও কিন্তু আসলে জামাতের কিন্তু আসলে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি তারা পালন করবে, যেটি ইসলামী ছাত্র শিবিরের সূত্রে আসলে জানা গিয়েছে, তাদের তথ্যে আসলে পাওয়া গিয়েছে। এবং সবাই কিন্তু আসলে প্রতিবাদ কর্মসূচি এই উপলক্ষে কিন্তু ঘোষণা করেছে, যেমনটি করেছে জাতীয়তাবাদী ছাত্রদলও কিন্তু সেটি করেছে। একই সঙ্গে ইসরায়েলি হামলায় হতাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ বিশ্বব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গেই কিন্তু আসলে সবাই সংহতি প্রকাশ করে কিন্তু আসলে তাদের এই আয়োজনগুলো কিন্তু হচ্ছে। এবং সকাল থেকে কিন্তু আসলে এই তোড়জোড় শুরু হচ্ছে এবং ঈদের ছুটির পরে আসলে ঢাকা শহরের যে ব্যস্ততা শুরু হয়েছিল সেটি কিন্তু আজ কিছুটা আসলে থমথমে হয়ে গিয়েছে এই বিরাজমান যে কর্মসূচি সেই ঘোষণার কারণে। এবং সবারই কিন্তু আসলে গাজাবাসীর সমর্থনে, তাদের প্রতি যে বর্বর হামলা চলেছে সেই সমর্থনে তারা কিন্তু আসলে কর্মসূচির কিন্তু উদ্যোগ নিয়েছেন। এবং গাজায় যুদ্ধবিরতির যে মেয়াদ সেটি আসলে শেষ যে পূর্ব আলোচনা অনুযায়ী যে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি, এর মধ্যে কিন্তু আসলে হামাস ইসরায়েলের মধ্যে কোনো ঐক্যমত বা ফলে
যেটি হচ্ছে যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে কিন্তু গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা কিন্তু বড় আকারে কিন্তু আসলে বাড়িয়েছে ইসরায়েল, এবং যার বড় একটি অংশ কিন্তু দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে কিন্তু চালানো হচ্ছে, এবং যাতে কিন্তু আসলে শিশু, নারী সহ অসংখ্য মানুষ কিন্তু আসলে নিহত হচ্ছেন। এবং যে বর্বর হামলা চালানো হচ্ছে তাতে কিন্তু আসলে কার্যত নিশ্চিহ্নের পথেই রয়েছে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ শহরগুলো। এবং গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের মাধ্যমে কিন্তু কার্যালয়ের বিবৃতিতে কিন্তু বলা হয়েছে যে দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় পরিপূর্ণ মানবিক বিপর্যয়ে বড় আকারে ধ্বংসযজ্ঞ কিন্তু দেখা দিয়েছে, যা জীবনযাপনের সব ধরনের প্রক্রিয়া কিন্তু আসলে স্তীমিত করেছে। এই ছিল কিন্তু আসলে অবস্থা, এবং তারা কিন্তু সেখানে কিন্তু তাদের হামলা তার চলমান রয়েছে, এবং তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মেডিকেলের যে গাড়িগুলো রয়েছে গাজায়, সে অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে কিন্তু তারা আসলে ইসরায়েলিরা কিন্তু হামলা চালাচ্ছে। এবং এই অবস্থাতে কিন্তু আসলে পুরো বিশ্বব্যাপী কিন্তু সবাই আসলে এই হামলার প্রতিবাদে কিন্তু সংহতি জানিয়ে কিন্তু যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে কেন্দ্রটি বলা যায়, এই কেন্দ্রবিন্দু রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে পুরো ঢাকা শহর জুড়েই কিন্তু আসলে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশব্যাপী কিন্তু আসলে কর্মসূচি আসলে পালন করা হবে, সেটি কিন্তু আসলে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই যে আসলে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর যে আসলে যে আক্রোশ, সেটি কিন্তু আসলে নতুন নয়, সেটি কিন্তু সেই আমরা জানি যে সেই 67 সন থেকে কিন্তু আসলে চলছে। তারা আসলে তাদের ভূমি দখল নেয়ার যে আসলে চেষ্টা, সেটি কিন্তু আসলে করে আসে, এবং একদম নিশ্চিহ্ন করেই কিন্তু গুরুত্বপূর্ণ শহরগুলোকে তারা আসলে একদম জনমানব শূন্য আসলে করার চেষ্টা করছে, এবং একের পর এক বর্বর হামলা তারা ভবনগুলোকে উড়িয়ে দিচ্ছে। এতে কিন্তু আসলে নারী, শিশু সহ অসংখ্য মানুষ কিন্তু আসলে নিহত হচ্ছেন শুরু থেকে। এই কিন্তু আসলে অবস্থা, এবং যেটি আসলে আন্তর্জাতিকভাবে আসলে নিন্দিত একটি ঘটনা, কিন্তু তারপরও আসলে এটি বন্ধের উদ্যোগ রাজনৈতিকভাবে বিশ্ব মোড়ল যারা আছেন তারা কিন্তু ওইভাবে আসলে নিতে পারছেন না, এবং তার ফলশ্রুতিতে যেটি হয়েছে কিন্তু আজ বিশ্বব্যাপী কিন্তু আসলে সবাই কিন্তু আসলে মার্চ ফর প্যালেস্টাইন বলুন বা এই যে গাজাবাসীর প্রতি আসলে সমর্থন জানিয়ে আসলে কিন্তু সবাই নানান কর্মসূচি কিন্তু আসলে উদ্যোগ নিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর অন্যান্য কেন্দ্রবিন্দুগুলোতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আসলে সেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বিভিন্ন কর্মসূচি। তারই কিন্তু প্রস্তুতি আসলে আজবাস করে পাদদেশে কিন্তু চলছে। এবং আজ কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি কিন্তু আসলে ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বেশিরভাগ বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, স্কুল কলেজগুলো আছে, সেগুলো কিন্তু একই অবস্থা। শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে আসলে ক্লাস পরীক্ষা বর্জন করেছে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো কিন্তু আসলে অনেকেই নিজ থেকে কিন্তু, যেমন আমি জানি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি তারা ইতিমধ্যে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন তাদের ক্লাস পরীক্ষা তাদের আসলে আজকে সংহতি জানিয়ে তারা গাজাবাসীর প্রতি যে বর্বর হামলা, সেটির প্রতি সংহতি জানিয়ে তারা ইতিমধ্যে তাদের যে একাডেমিক কার্যক্রম সেটি আজকের জন্য বন্ধ রেখেছে। এবং পুরো দেশব্যাপী কিন্তু এরকমই অবস্থা আসলে বিরাজ করছে, সেটি কিন্তু আসলে আমরা জানি। এবং রাজু ভাস্কর্যের পাদদেশে যেটি আমরা কথা বলে জেনেছি আজ 11টার মধ্যে আসলে আয়োজন শুরু হওয়ার কথা, এবং সেটির প্রস্তুতি কিন্তু আসলে এখানে চলছে, এবং সকাল থেকে কিন্তু আসলে সেই প্রস্তুতি এখানে চলছে। এবং আজ দিনব্যাপী কিন্তু আসলে রাজধানী জুড়ে কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রদের, জনতার তরফ থেকে কিন্তু আসলে অনেক ধরনের উদ্যোগ কিন্তু আসলে নেওয়া হয়েছে। সেই চিত্র কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সরাসরি দেখাচ্ছিলাম। আজকে কিন্তু আসলে যেমনটি বলছিলাম, ঢাকার আসলে বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকে আসলে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে, সেটির কিন্তু আসলে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সেটি হচ্ছে। এবং রাজু ভাস্কর্য কিন্তু আসলে ব্যতিক্রমে এখানে কিন্তু আসলে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং সকাল থেকে কিন্তু আসলে টিএসসি এলাকায় কিন্তু আসলে ফিলিস্তিনের যে পতাকা সেটি বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন মানুষজন নিচ্ছেন, মাথায় ব্যান্ডেনা নিচ্ছেন ফিলিস্তিনের সমর্থনে। তারা কিন্তু আসলে ফ্রি প্যালেস্টাইন ব্যান্ডেনা মাথায় দিয়ে, কেউ পতাকা নিয়ে কিন্তু তারা আসলে সমর্থনে কিন্তু আসলে রাস্তায় বেরিয়ে পড়েছে।
এবং সকাল থেকে কিন্তু আসলে এখানে কিন্তু আসলে এই আয়োজনে কিন্তু আসলে তোড়জোড় আসলে চলছে, তেমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। এখানে যে আয়োজনটি সেটি শুরু হলে আবারও আমরা আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত জাগো নিউজের সঙ্গেই থাকবেন। আপনাদের সাথে জাগো নিউজের পেজ থেকে সরাসরি রাজু ভাস্কো থেকে যুক্ত হয়েছিলাম আমি রাশেদ জায়খান। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।